আম্মু থাকলে তো এই দিন আমাকে দেখতেই হতো না। ঝামেলা আমার দ্বারা হওয়া এটা ইম্পসিবল, যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমি ডেইলি ভ্লগ করি, এখন আমার মন খারাপ থাকলে কি আমি হেসে হেসে কথা বলতে পারবো? ওই কখনো বলে না আমার ইউটিউব ফলোয়ার্স আছে, ওইগুলো আমার ইউটিউব ফ্যামিলি। একটা ক্রাশার ছিল, খুব ডিস্টার্ব করতো আমাকে, ওই বলতো কি ডিস্টার্ব, আপনাকে না দেখতে পারলে আমার ডিস্টার্ব লাগে। আপনারা আগের মতো ফ্যামিলি ভ্লগ পাবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একদম সকাল সকাল আর সুন্দর একটা জায়গা থেকে শুরু করছি। এখন বাজে মেবি 7:30। আমি একা একা টিবাদে আসলাম, মানে মেনলি কাজে বের হয়েছিলাম। সেটা হলো যে একটা শ্যুট করতাম, মানে এই যে ডেনিম পরে আছে এটার আর শ্যাকেটের। কিন্তু কষ্টের বিষয়, নাবিল উঠেছে কিন্তু বলছে দাড়ি কাটবে তারপর। আর মিনহাজ এখনও একটু হালকা অসুস্থ, যে কারণে আমি ভাবলাম শ্যুটটা না করি। দেন একা একা ঘুরতে ঘুরতে চলে আসলাম টিবাদ। তো খুবই ভালো লাগছে পরিবেশটা। যাই হোক, আজকে টিবাদ থেকে শুরু করি আজকের ব্লগটা, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আসলে এই কাজটা আমি আগে করতাম, যখন আগে মন খারাপ থাকতো বা ভালো লাগতো না, তখন চলে আসতাম টিবাদ। আসলে একটু মাইন্ডটা ফ্রেশ হইতো। আর এগুলো টাইমে আরও বেশি ভালো লাগে, কারণ একদম ফাঁকা ফাঁকা সুন্দর প্রকৃতি, আর খুবই কম, হাতে গোনা 50-60 জন মানুষ আছে হয়তো। যাই হোক, চলেন আজকের ব্লগ শুরু করা যায়। সেই লাগছে টিবাদ সকাল সকাল একদম, মানে অনেকদিন পরে এত সকালে আসলাম, তো ওর একা একা মানে অস্থির লাগছে। এখনো সূর্য ভালোভাবে উঠেনি, না উঠে গেছে তো, কিন্তু ভালো লাগছে। আর একটু আগে আসলে একদম কুয়াশাতে ঢেকে থাকতো। যাই হোক, ওটা অন্যদিন দেখাবো নি, কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর হয়ে আছে। আর সকালবেলা আরও অনেক মানুষ থাকে, এখন হয়তো কমে গেছে রোদ ওঠার কারণে, বাট সিনটা জোস। পানি অনেক কমে গেছে এখন। অনেকক্ষণ হলো বাসায় আসলাম, এখন বাজে 11:30। বসেছিলাম, ভালো লাগছে না আসলে। এখন মন খারাপও তো বলা যাবে না, কারণ লাস্ট ভিডিও, মানে 2-1টা ভিডিওতে একটু মন খারাপ বলেছি। এই জন্য আপনারা আবার বলছেন ভাই মন খারাপ বলছেন কিন্তু কারণ বলছেন না। আমি এই জন্য কি বলবো, আর মন খারাপও বলবো না। এখন একটা জিনিস কি, মন খারাপ হইলে তো আর হেসে কথা বলা যায় না বা হাসির কথা বলা যায় না। এখন যেটা সেটাই। এই জন্য আমি আবার ভাবলাম এর মাঝে যে আজকে ভিডিও না হলে না করি, কারণ ভিডিও যদি করি আমাকে একবার হলেও বলতে হবে মন খারাপ, কারণ যেটা সত্যি সেটাই। আসলে আমার যা আছে তাই, আমি তো স্ট্রং একটা মানুষ, কিন্তু নাফিসার বেশি আর কি। ওই খুব ভেঙে পড়ছে টাইপের একটা বিষয়, মানে এমনি জ্বর সর্দি, তারপরে পরে জিভাতে কি জানো হয়েছে, কেটে গেছে জিভা, খেতে পারছে না কালকে রাত থেকে। আমি নিজেও খাইনি, কালকে রাতে খাওয়া হয়নি, সকালেও খাওয়া হয়নি। যাই হোক, আগে কিছু খাবো, কারণ মাথা কাজ করছে না ক্ষুধাতে। এখন একটু কলা পাউরুটি নিয়ে এসে খাওয়া দাওয়া করি। আগে খাবার নিয়ে আসলাম, এখন হালকা করে খাই, অতিরিক্ত ক্ষুধা লেগেছে। আফিসাও কিছু কথা বলতে চাচ্ছে, আমি কয়েকটা কথা জাস্ট বলবো। ফার্স্ট অফ অল, আমি এমন একটা মেয়ে, আমি মানুষের সাথে মিলেমিশে থাকতে খুবই পছন্দ করি। কেউ যদি আমার সাথে কথা না বলে বা আমাকে দেখে এড়ায় চলে, এটা আমার খুবই খারাপ লাগে। তো যেমন আপনারাও 2-1টা আমাকে নিয়ে কমেন্ট করছেন, এগুলো দেখেও আমি খারাপ লাগছে। আমার ফ্যামিলি মেম্বাররা আমার সাথে এরকম করলেও আমার যেরকম ফিল হয়, আপনারা করলেও সেম জিনিসটাই ফিল হচ্ছে। আমি জাস্ট কয়েকটা টপিক বলবো, তার মধ্যে আপনাদের বহুল একটা কমেন্ট দেখছি, সেটা যে নাফিসা তো 12টায় ওঠে। ফার্স্ট অফ অল, এখন বাজে মনে হয় 11টা, আমি উঠছি আজকে 9:13-তে, অর্ক তারও আগে উঠছে। তো কখনোই আমি রেগুলার বেসে 12টায় উঠিনি, কখনোই। মাঝে মধ্যে কি দেখে বললেন আমি জানি না, হয়তো এরকম হয়েছে যে সারা রাত ট্যুর দিয়ে এসে সেদিন 12টায় উঠলাম, অথবা আগের দিন রাতে সারা রাত এডিট করছে অর্ক, আমার ঘুম হয়নি। কারণ কানের কাছে যদি একটা মানুষ এডিট করে, স্বাভাবিকভাবে 4টা-5টার আগে ঘুম আসবে না। তো অর্ক অনেক শর্ট টাইম ঘুমায় উঠতে পারে, তখন আমি পারি না, তখন আমার একটু লেট হয়। বাট নর্মালি আমি 9টা, 9:30, 10টার মধ্যে আমি উঠে যাই। আর ট্যুর থেকে আসার পরে আমরা 8টা 8:30 উঠছি। আর এই বান্দরবান ট্যুর থেকে আসার পর রেগুলার 8টার দিকে উঠছি, কারণ ওখানে আমরা মেঘ দেখার জন্য যে উঠছি, ওটা আমাদের অভ্যাস হয়ে গেছিল। আর আরেকটা টপিক, আমাদের বাসায় সবাই 8টার পরেই ওঠে, সবাই, ইচ অ্যান্ড এভরি পার্সন, সবাই। আমি এটা মেনশন করে দিলাম। হ্যাঁ, খালি আমার চাচা বাদে কুরআন পড়তে আগে ওঠে। আমাদের বাসা বলতে উপরের কথা আলাদা, আমাদের বাসার মধ্যে সবাই 8টার পরে ওঠে। আম্মা আগে ওঠে, অনেক সময় নামাজ পড়ে আবার একটু রেস্ট করে, এটা নর্মাল। তো কারণ কেউই ওঠে না, আগে উঠে বা কি করবে, এরকম বিষয়। আর এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে কাজ করা নিয়ে আমাদের বাসায় কখনোই সমস্যা হয়নি, কখনোই হয়নি। কারণ আমাদের বাসায় মাত্র 2টা রুম, যার মধ্যে আমার শাশুড়ির রুম, আমার শাশুড়ি গোছায়, আমার রুম আমি গোছাই। আমার রুমও কেউ এসে গুছিয়ে দেয় না বা কেউই কিছু করে না। তো কাজ করা নিয়ে ঝামেলা। আর কমন কাজ কি থাকতে পারে, রান্না। আমাদের রান্নাঘরটা ছোট, তো আমার শাশুড়ি আমাকে বলেই রাখে যে তোমার সকালবেলা, আমি আবার উঠে অনেক সময় ডায়েটের মানে ব্রেকফাস্ট করি, তো বলে যে ওগুলো যেগুলো করবা সেগুলো আমার রান্নার আগে শেষ করবা, কারণ আমাদের রান্নাঘরটা ছোট। ওখানে যখন একবারে যায় 2-3 জন মানুষ, ওখানে ঢুকে ঝামেলা করাটা একটা ঝামেলাদায়ক। তো আর মাত্র 4জন মানুষের রান্না। আমার বাসায়ও আমার মা এভাবেই করে আসছে সারা জীবন। আমার শাশুড়ি মা নিজেই রান্না করতে পছন্দ করে,
কোনোদিন যদি আমাকে বলে এটা করো বা এটা করো, সেটা আমি অবশ্যই করি। আর যখন আমার শাশুড়ি আম্মু থাকে না, তখনও বাসার যত রান্না সব আমি করি, মানে প্রায় প্রায় বাসার সব কাজ বেড়াতে যাই, কারণ আমি তো একটু কম বাপের বাড়ি যাই, যেহেতু আমার আব্বু আম্মু একটু দূরে থাকে। তো আমার যেহেতু কাছে বাপের বাড়ি যাই, তো সেই সময়টা আমি রান্না করি, 1 পদ 2 পদ যেটাই হোক না কেন। তো এই হয়ে গেল কাজ। আর থাকলো ডাইনিং স্পেস একটা আলাদা, আমি যখন আমার রুম ঝাড় দিই তখন আমি ঝাড় দিই, যখন আম্মা আমার রুম ঝাড় দেয় আম্মা ঝাড় দেয়। এইটা আমাদের বাসায় আমার বিয়ে হওয়া 1 বছর পার হয়ে গেল, কাজ নিয়ে ঝামেলা কোনোদিন হয়নি, আই হোপ হবেও না, কারণ আমার কাজ আমি নিজেই করি আর আম্মার কাজ আম্মা করে। তো আপনাদের যেটা বহুল কমেন্ট ছিল যে 2টা টপিক, ঘুম আর কাজ, দুটো আমি ক্লিয়ার করে দিলাম। ঘুমের বিষয়টা আমি কখনোই রেগুলার বেজে 12টায় উঠি না, মানে এটার কোনো সুস্থ মানুষ করবেও না, এটা আমি কখনোই করি না। 1-2 দিন হয় যখন রাতে অর্ক এডিট করে আমার ঘুম হয় না। আমি যদি ঘুমাই একটা মানুষ 5টার দিকে, তখন ভাই আমি কি করে 7টার দিকে উঠবো, তাই না? তো এই হয়ে গেল 2টা। আর 12টার দিকে উঠি যদি ভাই, আমি যাই জিমে, আমাকে প্রাইভেট পড়াতে আসে, আমার নিজের এডিট থাকে, নিজের ভিডিও থাকে, আমি এগুলো কিভাবে কভার করি বলেন? আর কাজ বিষয়েও যদি ধরি, আমার নিজেরও অনেক কাজ আছে। আপনাদের কাছে যে কাজ মানে আমাকে মানুষকে দেখায় আমার ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, এগুলো আমি তো ম্যাক্সিমাম টাইমে ভিডিও করি না। ওগুলো তো ভিডিও করেই না, এগুলো আমি কিভাবে আচ্ছা আমি একটু পরে, আমার এতগুলো কাপড় আছে, একটু আগেই যেমন এই ঘরটা পরিষ্কার করলে, এগুলো তো আমি ভিডিও দেখাইনি। একটু পরে ওই কাপড় পরিষ্কার করবো, এটা তো আমি দেখাবো না, সবকিছু তো দেখাই না। আমার জুতা ধুতে, এগুলোকে আমি দেখাবো ভিডিওতে। এটা যদি হতো আমি ডেইলি ভ্লগ করছি তাহলে হয়তো দেখাতো, কিন্তু আমি তো এগুলো দেখাই না। আপনাদেরও দোষ নাই, আপনারা মানে জানেনই না, আসলে না জেনে আসলে কি বলবেন, তাই না? আপনাদেরও আমি দোষ দিচ্ছি না। আর আরেকটা বিষয়ে যাই, যে আপনারা বলছেন ঝামেলা হওয়ার কথা। ঝামেলা, আমি একটা মানুষ, আমার সাথে কোনোদিনই হবে না, মানে আমার সাথে হবে কিন্তু আমার দ্বারা কোনোদিনই হবে না। তার কারণ বলি, আমার সামনে দিয়ে যদি কেউ আমাকে একটা ধাক্কা মেরেও যায়, আমি উল্টে বলি না যে এই কাজটা কেন করলো। আজ পর্যন্ত এটা আমার গোটা বাড়ির, আমার 3 শাশুড়ি সবাইকে যে যদি অর্ক এই মুহূর্তে জিজ্ঞেস করে যে নাফিসা কি কোনোদিন কোনো কথায় তর্ক করছে, কোনোদিন কোনো কথা জোরে বলছে, চিল্লায় বলছে, মানে কেউ কিছু বললে ওই চুপচাপ থাকে, জিজ্ঞেস করছে, বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আমাকে যদি কেউ বলে যে এখান থেকে সরে যাও, মানে আমার সাথে যদি রুডলি বলে, আমি ওখানে চুপ করে সরে আসি, উল্টে এটাও বলি না আমাকে এটা কেন বললেন, আমি কোনোদিন এই কথাটা বলি না। তো ঝামেলা আমার দ্বারা হওয়া এটা ইম্পসিবল, যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এটা আমার শাশুড়িরাও বলে যে নাফিসা হচ্ছে কোনোদিন মুখে মুখে তর্ক করে না, কোনো কথারই না, আজ পর্যন্ত বলতে পারবে না 1 বছরে কোনো কথা রুডলি বলছি, কোনো কথা তর্ক করছি, কোনোদিন না। তো আমার দিক থেকে যেগুলো ঝামেলা হওয়ার আশঙ্কা আপনারা করছিলেন, সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম। তো আমার দিক থেকে আর কোনো ঝামেলা নেই। আর আরেকটা লাস্ট কথা বললেই না, যে আপনারা বলছেন যে অর্ক ফ্যামিলি দেখে, অবশ্যই অর্কর দায়িত্ব, অর্ক পরিবারের ছেলে, পরিবারকে দেখতে হবে, কিন্তু আমার কিন্তু দায়িত্ব না, আমি কিন্তু ছেলের বউ, আমার কিন্তু এটা দায়িত্ব না যে আমি সবাইকে কি দিব কি না করব, কিন্তু এটা আমি নিজে ভালোবেসে করি। আমার বিয়ের প্রথম থেকে শুরু করে আমার ননদদেরকে কি দিব, ঈদে কি গিফট করব, এমনি সময় কি গিফট করব, পুতুল কিনে দিব, কি করে দেবো, সব কিছু আমি নিজেই করি। মীরকে একটা জিনিস দিব, এটাও আমি নিজে দিই। পরিবারের সবার জন্য খাওয়া, ইভেন আমি একটা বাইরে যদি একটা বার্গারও খাই, সেটাও আমি, আমার শাশুড়ি আম্মু হচ্ছে শিক বার্গার খেতে পছন্দ করে, ওগুলোর সাথে করে নিয়ে আসি। এগুলো কিন্তু আমাকে বলতে হয় না, এগুলো আমি নিজেই করি। আর আপনারা বলেন যে, আরেকটা কমেন্ট দেখলাম যে তোমার বউকে বেশি বিলাসিতা দেওয়া হয়ে গেছে। ভাই একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, লাস্ট মাসে একটা ফেস ওয়াশ আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কিনে নিয়েছি। বিয়ের পর থেকে বলতে পারবে না, আমার ভ্যানিটি ভর্তি কসমেটিক্স আর স্কিন কেয়ার জিনিস, আর আমি সব হাই এন্ড প্রোডাক্ট ব্যবহার করি। একটা কোনো সিঙ্গেল প্রোডাক্ট আমি আমার স্বামীর কাছ থেকে কিনে নিই না। কেন নিব? কারণ আমি নিজে ইনকাম করছি টুকটাক, আর যেটা করছে আমার নিজের যেগুলো দরকার সেগুলো আমি কিনতে, মানে আমার অ্যাবিলিটি আছে, তাহলে আমি কেন ওর কাছ থেকে নেবো? তো বিলাসিতার যে ব্যাপারটা আপনারা বললেন, এটা তো মানে কোনোভাবেই পসিবল না। ইভেন আমার ঈদের ড্রেসটা অর্ক একটা আমাকে ঈদের ড্রেস যেগুলো সেগুলো গিফট করে, তার বাদে আমার জুতা হোক, আমার কসমেটিক্স হোক, আমার স্কিন কেয়ার প্রোডাক্ট হোক, সবকিছু আমি নিজে মেইনলি আমি যখন দিই ওর থাকে না, যখন ওর কাছে তখন দিই, বলি তখনই দেয়, কিন্তু আমি বলি না। আমি বললে এখনই যদি বলি ওর আমার 10টা জিনিস লাগবে, আমাকে দিবে, এটা সামর্থ্য আবার আমার স্বামীর আছে, কিন্তু আমি বলি না কারণ আমার নিজের কেনারও সামর্থ্য আছে। তাহলে আমি কেন ওর উপর প্রেশার দিব? এমনিতে পরিবারের অনেক খরচ হয়ে দেয়, ওর উপর এক্সট্রা প্রেশারটা আমি দিব না। তো আপনাদেরকে ক্লিয়ার করলাম যে একজন দেখলাম মেবি একটা কমেন্ট করছে যে বেশি পাওয়া বা বেশি পাওনা। ভাই আমার বেশি চাহিদা বা বেশি পাওয়া এগুলো কিছুই না, সবকিছু আমি আমার নিজের টাকায় করি। আর আমার যদি আমার
ইভেন ঈদে একটা জিনিস আমার গিফট করার ইচ্ছা হলো আমার শাশুড়িকে, একটা ড্রেস গিফট করলাম, সেটাও কিন্তু আমি আমার নিজের টাকায় করি। ওটাও কারণ অর্ক যেটা দেয় সেটা আলাদা, আমি যেটা দিই সেটা আলাদা। এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। আচ্ছা না বাদ দাও, আশা করি ক্লিয়ার হয়েছে। যারা ক্লিয়ার হওয়ার না তাদেরকে হাজার বলেও ক্লিয়ার হবে না। ক্লিয়ার আমি ওভাবে করতেও চাই না, কারণ ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলিতে থাকা ভালো। আমরা এক্সট্রিমলি মন খারাপ জন্য একটা কথা বলে ফেলেছিলাম। তো আমার দিক থেকে আমি বললাম যে আমার দ্বারা কোনোদিন ঝামেলা হয়নি, আমার কাজ নিয়েও হয়নি, আমার এই উঠার টোঠার কিছু নিয়ে না। মেন কথা ওই অভদ্র না যে দেখা যাচ্ছে কেউ একটা কথা বললে ওই রিপ্লাই দিবে বা ঝগড়া করবে। কথা থাকলো যে জিনিসপত্র দেওয়া থোয়া পরিবারের যেটা দায়িত্ব সেটা অর্কর দায়িত্ব, কিন্তু আমি আমার নিজের বিবেক থেকে সবাইকে দিই। যেমন আমার নানি শাশুড়ির বাড়িতে আমি যতবার যাই। আর আরেকটা কথা নিজ মুখে ক্লিয়ার করে দাও, ওই যে একটা টিকটক করেছিলাম না, দুই একজন কমেন্ট করছে। ওরে আল্লাহ, হ্যাঁ এটা বলি, আমার সরলতার সুযোগ সবাই নাই। আমার খুব কাছের একজন ফ্রেন্ড আমার কাছ থেকে অর্ককে না বলেই আমি দিয়েছিলাম, পুরা 10,000 টাকা আমি ধার দিয়েছিলাম। আজকে জানলো অর্ক, কারণ আমার কাছে অল টাইম টাকা থাকে, আমি বিজনেস করি। আসলে 10,000 টাকা ধার দিয়েছো? সত্যি আমি 10,000 টাকা ধার দিয়েছিলাম, তার মধ্যে কিছু টাকা দিয়েছে, তারপরে আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিছে, আমাকে আর টাকাগুলো ব্যাকও দেয়নি। তো আমি এটা ছেড়ে দিছি, এই জন্য ভিডিওটা করছিলাম। ওটা 3-4 দিন আগে, 5 দিন আগের ভিডিও, আমি ক্লিয়ার করে দিলাম। ওটা খুব কাছের একজন মানুষ, আমি জানি না ভিডিও দেখছে কিনা, দেখলে ভাই টাকাটা দিয়ে দিয়েন। আমারও এরকম কত টাকা মেরে দিল মানুষ। তো নাফিসা মেনলি 1-2 দিন ধরে আমাকে বলছিল যে কথাগুলো বলতে দাও, তার উপর দিয়ে ওই কমেন্টগুলো দেখে এক্সট্রা ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, সব বাদ দিয়ে দিয়েছে। যে আপনারা যেগুলো কমেন্টে যেগুলো প্রবলেম মনে করছেন সেগুলো কোনোদিনই প্রবলেম না, আর আসলে জানলে হয়তো বাবার কি বলবেন না। যাই হোক, এখন ওর কথা বলে হয়তো ওর একটু আরাম, মানে আরাম না তো, মানে মনের কথাগুলো শেয়ার করলে যেরকম হালকা লাগে। এই টপিক আমি এখানে শেষ করে দিব, ওই আশা করি ওর বিষয়টা বুঝাতে পেরেছে। আমি এই টপিকে আর কথা বাড়াবো না। যাই হোক, সবচেয়ে আমার হাসি লাগছে একটা জিনিস দেখে, ভাই আপনারা নাটক শুরু করেছেন ভিউ এর জন্য। যারা এই কথা বলছেন, আমি জানি আমার সব অডিয়েন্স এই কথা বলবে না, যারা এই কথা বলছেন দয়া করে আমার চ্যানেলটা দেখে আসেন। আমার প্রত্যেকটা ভিডিও অলমোস্ট 1 লাখ ভিউ, যেটা আমার মানে সাবস্ক্রাইবার অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেটা আমি যদি নর্মাল ভ্লগও দিই সেটাও, আবার ট্যুরের ভ্লগ আলহামদুলিল্লাহ আরো বেশি হয়। তো আমার তো দরকার নাই মানে অন্য কিছু করার। আমি যেমন প্র্যাঙ্কও এখন করা বাদ দিয়ে দিয়েছি, যে আমার অতিরিক্ত ভিউ দরকার নাই, তাহলে আমি কেন করবো। আমি ভাই এমন একটা মানুষ, কন্ট্রোভার্সি পছন্দ করি না, নাটক পছন্দ করি না। এগুলো তো নয়। আরেকটা কথা, আপনারা বলছেন যে তোমাদের ফ্যামিলি ম্যাটার কেন এভাবে বলছো, তো ফার্স্ট অফ অল আরেকটা কথা বলি, অর্ক কিন্তু আপনাদেরকেও নিজের ফ্যামিলি মনে করে। ওর ফ্যান ফলোয়ার সবাইকে বলে। আমার সবচেয়ে বড় কথা দেখেন, আমি ডেইলি ভ্লগ করি, এখন আমার মন খারাপ থাকলে কি আমি হেসে হেসে কথা বলতে পারবো? ওই কখনো বলে না আমার ইউটিউব ফলোয়ার্স, ওই বলে আমার ইউটিউব ফ্যামিলি। তো ফ্যামিলি মনে করে আপনাদেরকে জাস্ট মন খারাপ এটা বলছে, কেন কি কারণ কিছুই বলেনি, তাতে আপনারা যে আমার উপর ইয়া করে আমাকেও তো খারাপ বানিয়ে দিচ্ছ নাকি। যাই হোক, আমি এই টপিক আর বাড়াবো না একদমই। আজকে ডেইলি ভ্লগ কন্টিনিউ থাকুক। আর একটা জিনিস আপডেট দিই, যেহেতু এই যে ফ্যামিলি বলছি, আসলেও ফ্যামিলি মানি আপনাদেরকে, যে যেটাই ঝামেলা হয়েছে আজকে একটা সমাধান হওয়ার কথা আছে, তো ইনশাল্লাহ হবে। কি হবে সেটা তো আপনারা জানতেই পারবেন। আপাতত আমি এই টপিকটা ক্লোজ করছি। এখন অলমোস্ট 12টা বাজে। এই লাইট আবার লাফাচ্ছে কেন বুঝছি না। তো এখন একটু বাইরে যাচ্ছি, আর আমাদের বাসায় কাজ চলছে বড় বাবাদের ইউনিটে, মানে আমাদের পাশের যে ইউনিট, এই জন্য একটু ধুলাধুলা হয়ে আছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাও ধুলাধুলা হয়ে আছে। তো একটু বাইরে যাই, কিছু কাজ আছে। আর আমি মেবি একটু গোরস্থান যাবো, ভালো লাগছে না, 2 দিন ধরে যাবো ভাবছি, যাওয়াই হচ্ছে না। আর আমার লজ্জা নাই, আমি আবার এখানে বাইক রেখেছি, মানে এই কয়েকদিন রাখিনি, আজকে আবার রেখেছি, সকাল থেকে আছে, বাট আমি আর রাখবো না, যেখানে যাবো নিয়ে যাবো। এর আল্লাহ, বাইকের অবস্থাও শেষ। কয়েকটা কাজ ছিল, শেষ করে গোরস্থানে আসলাম অনেকদিন পর। আর গোরস্থানে এসে একটা জিনিস মনে হচ্ছে যে আমার আম্মু যদি থাকতো তাহলে আমাকে মানে এত সমস্যার মধ্যে পড়তেও হতো না, বা এই দিন আমাকে দেখতে হতো না। কারণ এমনিতেও যে কোনো সমস্যা আমার লাইফে আসলে আমার আম্মু সলভ করে দিত, সেটা যেই সমস্যাই হোক। যাই হোক, আসলে কি বলবো। তো এখন একটু কবর জিয়ারত করে তারপর বাসার দিকে যাব। মানে খুব মিস করি আম্মুকে, যখনই বিপদে পড়ি এমনি মিস করি, সবসময় মিস করি, কিন্তু এই বিপদে পড়লে বেশি করি কেন, কারণ বিপদে সবার আগে এগিয়ে আসতো, যে কোনো বিপদ থেকে আমাকে মুক্ত করে দিত। সেটা হোক দেখা যাচ্ছে আমাকে কেউ ক্ষতি করতে আসুক, বা কোনো টাকার দরকার হোক, বা যেটাই হোক, মানে আমার আম্মু ওখান থেকে আমাকে বের করতো। আর আম্মু থাকলে তো এই দিন আমাকে দেখতেই হতো না, মেন কথা। তো বাসায় আসলাম, এসে দেখছি নাফিসা এই অবস্থা করে রেখেছে, মানে সব কাপড়গুলা গোছাচ্ছে, যেগুলো ধোয়া হয়েছে ধীরে ধীরে, দেন আলমারিতে ঢুকাচ্ছে। আলমারি মানে হয়েছে হলো সব কাপড় নামিয়ে নতুন করে সাজাচ্ছে আলমারি। বুঝতে পেরেছি। যাই হোক, একটু পরেই আমরা খাওয়া দাওয়া করতে যাব আপুর বাসায়, 10 মিনিট পরেই। আর একটা হারানো বিজ্ঞপ্তি, এই প্যান্টটা কার আমরা জানি না, কিন্তু আমাদের লাগেজে চলে এসেছে। তো যারই প্যান্ট একটু আমাদেরকে ইনবক্সে নক করবেন, মিনহাজ হোক নাবিল হোক, ইনবক্সে দয়া করে নক করবেন, ভিডিওতে জানিয়ে দিলাম। নেক্সট এই যে ময়লা প্যান্ট। তো আপুর বাসায় চলে আসলাম, গ্যারেজে গাড়ি রেখে দিলাম। নাফি শোনো কি হয়েছে, ঝিলিককে দেখতে পেয়েছি আজকে এক্ষুনি।
না না, এই যে দেখো সামনে এই যে রং এরিয়াতে ঝিলিক লেখা, ওর বান্ধবী ঝিলিক। তো চলে আসলাম আপুর বাসায়। কি রান্না হয়েছে আপু? ভর্তা, আপু হঠাৎ করে খুব সাংসারিক হয়ে গেছে, মানে নতুন বাড়িতে এসে সব সাজিয়ে গুছিয়ে ফেলেছে। তো ভর্তা কি কি রান্না করেছে এখন দেখবো না, একবারে খাওয়ার সময় দেখি। আপনি খাবার সার্ভ করেন। এই হলো আজকে দুপুরের তরকারি, ডাল ভাত আর ডিম আর আলু দিয়ে কি জানি করেছে, আর আলু ভর্তা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নি। তো এখন বাজে সন্ধ্যা 6টার মতো। এখন আমরা যাচ্ছি এক জায়গায়। 6:30। 6:30 কেন বাজবে? 6:15 এরকম। আচ্ছা 30 ধরলাম, আচ্ছা ভুল হতেই পারে, আমি তো না দেখে বলেছি ভাই। যাই হোক, এখন আমরা একটু বাইরে যাচ্ছি। আপুর একটা কাজ আছে, কার সাথে যেন দেখা করতে যাবে, মানে এক আপুর বাসায়। হ্যাঁ, বড় আপুর বাসায় যাবে। তো আমিও যাচ্ছি সাথে। উদয় আমার কোনো কাজ নাই, মানে একটু আজকে ফ্রি আছে এই জন্য। যদিও আমার হালকা কিছু কাজ আছে, এর মধ্যে আমি মেলা কাজই করেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো নাফিসা এখন একটু মনটা ভালো নাফিসার, এই জন্য আমি এখানে ধরো। কেন ওখানেই ধরি না, নাফিসার এখন মনটা ভালো, এই জন্য একটু ভালো লাগছে। Do you have any problem? Do you have any problem? No problem. ডিস্টার্ব মেনলি কে যেন ভুল ইংলিশ বলে, এদেরকে মানে এরা এরকম করছে। ওয়ান্স আপন আ টাইম একটা ক্রাশার ছিল, খুব ডিস্টার্ব করতো আমাকে। ওই বলতো ডিস্টার্ব, আপনাকে না দেখতে পারলে আমার ডিস্টার্ব লাগে। আর দুনিয়ার যাই হয়ে যাক, অগি সেই সুন্দর ঘুম দিচ্ছে, মানে হেভি সুন্দর ঘুম দিচ্ছে। তো ফাইনালি বের হয়ে গেলাম। এদিকে মিরাজ ভাই ওয়েট করছে, কারণ তোমাদেরকে নিয়ে আজকে ইভেন্টে যাব। না, মিরাজ ভাইয়ের ইভেন্ট আছে, কিন্তু মেনলি আপনার আপুর বাসায় যাচ্ছি না, একটা বিজনেসের প্রমোশনের ব্যাপারে কথা বলতে। না কি জানি, আমি জানি না, কিছুই জানি না, আমি খালি উদয় বকছি। দাওয়াত খেতে আসলে আধা ঘন্টায় কি দাওয়াত খাবো ভাই? যতটুকু খাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা রওনা দিই। বেশি গিলতে না পারি। তোমরা এখন রিক্সা চলে যাও, আমাদের বাইক আছে। তো কি বলবো ভদ্রা? তোমাদের বাইক থাকতে পারে, আমাদের ও ভদ্রা টেসলা। হ্যাঁ, যাও তোমরা, আসো। এক্স এর বাড়ি ভাই কি বললেন এটা? এক্স এর অভাব নাই। কয়টা এক্স? আরে না, রিয়েল এক্স। চলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই গরিবস গুলা চলে আসো, গেলাম। মিরাজ ভাইয়ের আপুর বাসায় আসলাম, দিয়ে গল্প টল্প করছিলাম। আসল কথা কি? আমার বিয়ের কেনাকাটা করতে আসছি মেনলি। উদয় আপনার বাচ্চা কাঁদছে, আমি লিপসিং করি। এখন আর কানবে না। আসলে ছি কট ক্যামেরায় কট। এটা আমারই চুল। এত বড় চুল? আমার চুল কি? না ঠিকই আছে, আপনার চুল আসলেই বড়। তো এখন বাজে 8:30। একটু ভদ্রায় আসলাম দুইটা কারণে। এক হলো এই ডেনিমের শুট করার জন্য, আর একটা হলো এই ডেনিমের একটা অর্ডার আছে, আমার একটা ছোট ভাই অর্ডার করেছে, সেটা দিতে। তো দিই, তারপরে শুট করব, দেন আবার বাসার দিকে যেতে হবে। এই যে চলে এসেছে রাশিককে তো আপনারা হয়তো অনেকেই চিনেন। ঠান্ডা হবে না, তুমি হাফাতা গেঞ্জি পরে বের হয়েছো। আর এটাই মেবি রাশিকের পোষা কুকুর আর কি, পিছে পিছে ঘুরছে। নাম কি? 5টা বাচ্চা। ধলু এই ফর্সা, তো এই জন্য নাম ধলু। পাতা খায় নাকি? আচ্ছা না, এই যে তোমার প্রোডাক্ট। তো রাশিক আমাদের ডেনিমটা পরলো, অনেস্টলি খুবই সুন্দর লাগছে ওকে। নিচে যদি দেখা যাচ্ছে সাদা টি শার্ট পরে বা এক কালার পরে, তাহলে আরো বেশি ভালো লাগবে। এমনি কেমন লাগছে? ভালোই লাগছে নাকি? আর কাপড়টা কিন্তু মোটা দেখা যাচ্ছে, অনেকে ভাবতে পারেন হালকা শীতে পরার জন্য, না, ভারী শীতেও মোটামুটি পরা যাবে। আর ভদ্রাতে তো এমনি ভারী শীত। যাই হোক, এই হলো অবস্থা। আর এই যে আমার বন্ধু লোকে আছে কোনায়, এই ভিডিও দিয়ে দিব। তো এখন বাজে 10টা, বাসায় আসলাম। এখন একটু ওপরে যাব আমার মীরের সাথে দেখা করতে। একটা গুড নিউজ আছে মীরের জন্য। মীর মেনলি মেরুন কালার যে হুডি এনেছিলাম ওটার জন্য পাগল হয়ে আছে, আমার কাছে চেয়েছিল, শুরুতে দিতে ভুলে গেছিলাম। তারপরে ওটার খুব চাহিদা হলো, দেন সব সেল হয়ে গেছে। তো এম সাইজ আর নাই, ওর জন্য এম লাগবে। দেন কালকে ওকে একটা সিলভার দিলাম, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন। এখন ওই মেরুনটাই বেশি চাচ্ছে, মানে পেলে খুবই খুশি হবে, কিন্তু আমাদের কাছে নাই, তাহলে কিভাবে দিব? তো এটা একটা গুড নিউজ। আমার জন্য খারাপ লাগা, কারণ ক্যান্সেল হয়েছে একটা। মেনলি যিনি নিয়েছেন ওনার সাইজ কম হয়েছে, ছোট হয়েছে আর কি, আর একটু বড় লাগবে। তো ওই জন্য এমটা রিটার্ন আসছে, যেটা এখন মীরকে দিতে পারবো। এই জন্য মীরকে যে এই গুড নিউজটা দিয়ে দিই। তারপরে একটু পরে ভ্লগ শেষ করছি, আর কিছু কথা বলবো লাস্টের দিকে। আপাতত ওকে যে গুড নিউজটা দিয়ে আসি। আমি ভাবছি পড়ছে টড়ছে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে, তো দেখছি গেম খেলছে। বন্ধ কর গেম। সকাল থেকে কি খবর তোর বলতো? দেখা নাই কেন? এমনি প্রাইভেট পড়তে গেছিলাম, 6 তারিখে পরীক্ষা। তোর জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। তুই মেরুন কালার হুডি চেয়েছিলি,
কিন্তু এটা তো নাই। এটা দেখো জড়ি ছি ছি ছি, আমার গা মাখাতিস কেন তুই? বলো কি এখন কি গুড নিউজ হতে পারে তুই বল। জানি না, আচ্ছা তুই যে সিলভারটা নিলি এটাতে খুশি না মেরুন কালারটা লাগবে বল? খুশি। কেন মেরুনটা হলে ভালো হতো না? জড়ি একই জড়ি একই জড়ি থাম, কথা বলছি না, একই তো একই শিওর তো? তাহলে বাদ, মেরুন একটা ছিল তো, রেল ছিল। এল ছিল না, এম এসেছে আজকে একটা, কি করে একজন রিটার্ন পাঠিয়েছে। এখন ওটা নিবি না সিলভারটা নিবি বল? আমুক জিজ্ঞেস করো। ওমা তোর পছন্দ নাই? থাম, তুই জ্বালাস না। তো মেরুনটা ভালো লেগেছিল। ভালো লেগেছিল, এখন কোনটা নিবি? আমুক জিজ্ঞেস করো সাদাটা নিবে না মেরুনটা নিবে। না, তোর মতামত নাই? আর মতামত আছে। ওই গেম, আসলে ওই গেম খেলছে, কিছুই না। আচ্ছা বাদ, মির বলতে এসেছিলাম শেষ, আর অফার শেষ। মেরুনটা না এখন বলছিস কেন? তুই গেম খেলছিলি না? না না আমি দেখছিলাম। মানে ওই গেম খেলছে, আমি ওকে কথা বলছি ওই কানেই নিচ্ছে না। গেম না তো বন্ধ তুমি। দেখো দেখো। শিওর তাহলে মেরুনটা? হ্যাঁ। আর এই যে কি করছে রাতের বেলা, তাহলে মেরুনটা? আচ্ছা যা, তাহলে মেরুনটা তোর জন্য। এটা নিব। এটা অন্য রে পাগলা। প্রতিদিনের মতো কালকের ভিডিও শেষ করতে ভুলে গেছি, যদিও কালকে কারণ ছিল। যাই হোক, এখন একটা গুড নিউজ দিই, সেটা হলো যে একটা ঝামেলা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন সলভ হয়ে গেছে বলা যায়। মানে সুন্দরভাবে, যেটা আপনারা বলছিলেন আমার মাথায় শুরু থেকে ওটাই ছিল যে সবাই সুন্দরভাবে বসে একটা, যেহেতু ঝামেলাটা ছোট ছোট এই জন্য। আরেকটা জিনিসও আমি ক্লিয়ার করে দিই, নাফিসাকে অনেকেই দোষ দিচ্ছিলেন, তো আমি কালকে সবই শুনলাম, তো আমি ওখানে দেখলাম না নাফিসার কোনো দোষ থাকলেও একদম ছোট ছোট, মানে কেমন দেখা যাচ্ছে পায়ের তলে পিঁপড়া পড়ে গেল, পিঁপড়া মরে গেল, এরকম টাইপের, মানে একদম ছোট ছোট, যেগুলো আসলে ধরা যায় না, ছোট মানুষ এক দুইটা হইতেই পারে এই টাইপের, মানে ওগুলো আসলে ভুল বললেও মানে ভুলকে অপমান করা হবে এই টাইপের বিষয়। যাই হোক, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আলহামদুলিল্লাহ সবকিছু সলভ হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি না, এখানেই এই কথা শেষ ইনশাআল্লাহ, যদি ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। যদিও আমার আসলে আপনারা যেটা বলছেন যে পরিবারের বিষয় বাইরে না আনাই ভালো, হ্যাঁ আমি এটা সবসময় মাথায় রাখি, কোনো দিনই আমি বলি না, কিন্তু যাই হোক আমার খারাপ লাগা থেকে আমি বলে ফেলেছি। যাই হোক, তো আমি এখানে এই বিষয়টা ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ভিডিও পাবেন নানির বাড়ি যাওয়ার, তারপর আবার আপনারা আগের মতো ফ্যামিলি ব্লগ পাবেন আলহামদুলিল্লাহ, যেটা আপনারা চান। আপাতত এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। কোনো কিছু খারাপ লাগলে মাফ করে দিবেন। আসলে কি, আমি মিলেমিশে থাকারই মানুষ, আমি কখনো কারোর সাথে আলাদা থাকতে চাই না, নাফিসাও এরকম, সবাইকে নিয়ে থাকতে চাই। তো এটাই, যেহেতু আমাদের ফ্যামিলিটাই এরকম, এক বিল্ডিং এর নিচে সবাই থাকি আমরা, আগে তো একটা টিনের বাড়ির নিচে সবাই একসাথে থাকতাম, তো আমরা মিলেমিশেই থাকি, এক একজনের বিপদে আরেকজন আগিয়ে যায়, এরকমই সব সময়ই। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি এটাই চাচ্ছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাক, যেহেতু ঝামেলাটাই ছোট ছোট বিষয় নিয়ে, তো এটাকে বড় করার কোনো মানে হয় না। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি যারা চাচ্ছিলেন যে, হ্যাঁ মানে কি চাচ্ছিলেন, যারা ভালো চান তারা অবশ্যই খুশি হবেন এই নিউজ শুনে, আর যারা ক্ষতি চান তাদের কি বলার, ক্ষতি চাই না আশা করি আমার সাবস্ক্রাইবাররা কেউ আমার। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নানির বাড়ির ব্লগে, কারণ নানির বাড়িতে যে পিঠা টিঠা খাবো, তারপরে অনেক জোশ হবে আশা করি ব্লগগুলা। আপাতত বাই বাই।